আচ্ছা, অষ্টম শ্রেণীর গণিত 4.2 এর সমাধানের জন্য আমাদের যে সূত্রগুলো লাগবে সূত্রগুলো একটু আমরা দেখে নিই। হ্যাঁ, যে অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের সূত্র। হ্যাঁ, আচ্ছা দেখো, a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখানে a প্লাস b হলে আমাদের এখানেও a প্লাস b থাকবে। হ্যাঁ, আরেকটা আছে যে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু কি লিখতে পারি, যে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখানে যে চিহ্ন থাকবে এখানেও সেই চিহ্ন থাকবে, মাঝখানে বিপরীত চিহ্ন থাকবে। হ্যাঁ, তারপর সূত্রটা কিভাবে আসলো আমরা একটু দেখে নেই। যেমন a প্লাস b হোল কিউব এর যে ঘনের সূত্র, হ্যাঁ, 3 থাকলে কি ঘন বলি কিউব, a প্লাস b হোল কিউব এর সূত্র হলো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। দেখছো, এখানে প্রথম দেখো চলকের পর প্রথমে 3, তারপরে এরপর 3, তারপরে 2, তারপরে এরপর 1। 3 এর পর আর দুজনের মাত্রা দেখো, প্রত্যেক পদের মাত্রা কিন্তু 3। এখানেও 3, এখানে কত আছে 2, আর b এর পর কিন্তু 1 আছে, 2 এর পর 1 কত 3। এখানে কিন্তু এর পর 1 2 3, এখানে শুধু b এর পর 3। তাই ব্যাপার একটা জিনিস ফলো করছো যে এরপর আস্তে আস্তে কমতেছে কিন্তু, জানা, এরপর 3, এরপর 2, এরপর 1, তারপর এরপর 0, মানে কি কোনো কিছুর পর 0 দিলে কি হয় 1 হয়ে যায়, তাই না? তাহলে এরপর আস্তে আস্তে কমতেছে আর b এর পর আস্তে আস্তে বাড়তেছে। এখানে দেখো b এর পর 0 ছিল, এখানে b পর 1, b পর 2, b পর 3। যাই হোক, এখানে প্রত্যেক পদের মাত্রা 3 থাকবে। সূত্র লেখার সময় তোমরা সেটা লক্ষ্য রাখবা যে প্রত্যেক পদের মাত্রা কিন্তু 3। দেখছো, 2 এর 1 3, 2 এর 1 3, 2 এর 1 3, এখানে 3ই আছে। আর সবগুলো পদেই প্লাস। দেখো এই সূত্রটা কিভাবে আসলো, a প্লাস হোল কিউব থেকে যে সূত্রটা কিন্তু আসছে, মূল সূত্র থেকে যে রাশিগুলোর মানগুলো আমরা বের করি সেটাই কিন্তু অনুসিদ্ধান্ত বলে পরিচিত। আমরা সেগুলো অনুসিদ্ধান্ত বা মান নির্ণয় সূত্র বলি। এখানে দেখো a প্লাস হোল কিউব সূত্র লিখলাম, এখানে 3ab এই জায়গায় 3ab কমন আছে, দেখছো? তাহলে আমরা কি করলাম, a প্লাস হোল কিউব লিখলাম, এই লাইন ইকুয়াল চিহ্ন দিলাম, a কিউব আছে লিখলাম, আর এই যে 3ab দুজনের মধ্যে কি কমন আছে, 3ab কমন আছে, দেখছো? 3ab এই জায়গায় 3ab কমন নিলাম, থাকলে কি এখানে একটা a থাকে, যে a প্লাস 3ab কমন নিলে এখানে একটা b থাকে প্লাস b কিউব। তারপর দেখো a প্লাস b হোল কিউব বাম সাইডে আছে, এই যে প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এটা একটা পদ। হ্যাঁ, এই এটা ওই সাইডে নিয়ে গেলাম, আমরা ইকুয়াল চিহ্ন ওই পাশে নিয়ে গেলে প্লাস থেকে মাইনাস, দেখো মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আর ইকুয়াল চিহ্ন এই পাশে কি থাকে, a কিউব প্লাস b কিউব। তাহলে দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র কিন্তু কি হলো, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই যে 1 নম্বর সূত্রটা। 2 নম্বর ঠিক একইভাবে আছে, a মাইনাস হোল কিউব আমরা ঘনের সূত্রটা মুখস্থ করবো। হ্যাঁ, a মাইনাস b 3 বার গুণ করলে কিন্তু এটা আসবে কিন্তু। তাহলে দেখো সূত্র কি, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। চিহ্ন যেন তোমাদের ভুল না হয়, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, তারপরটা প্লাস আবার তারপরটা মাইনাস। দেখছো সিরিয়াল ভাবে। আমরা ঠিক একইভাবে কি করলাম, এখানে a কিউব লিখলাম, মাইনাস এই দুজনের ভিতরে 3ab কমন আছে, এর মাঝের দুই পদের মধ্যে 3ab কমন হলে এখানে a থাকে, প্লাস এ মাইনাসে মাইনাস b, আবার মাইনাস b কিউব। তাহলে আমরা কি করলাম, এই যে মাইনাস 3ab রে আমরা ওই পাশে পাঠা দিলাম। হ্যাঁ, এই যে a মাইনাস b হোল কিউব এই পাশে আছে, আর মাইনাস 3ab ইন্টু a প্লাস a মাইনাস b রে আমরা ওই পাশে পাঠালে প্লাস 3ab ইন্টু a মাইনাস b, আর ইকুয়াল চিহ্ন ডান সাইডে আমরা কি থাকে, a কিউব মাইনাস b কিউব। এই যে তার মানে a কিউব মাইনাস b কিউব সমান সমান হলো এটা মান নির্ণয় সূত্র। আমাদের কিন্তু এই সূত্র থেকে আসছে এটা, এই সূত্র থেকে আমরা a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় করলাম। দেখছো কিভাবে? ঠিক এই সূত্র দুটো আমাদের লাগবে, এই সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করবো, একটু দেখা নিলাম তোমাদের। আচ্ছা দেখি এবার 3 নম্বর অঙ্কে যাই, 4.2 এর নাম্বার 3। 3 নম্বর দেখি কি আছে, দেওয়া আছে a প্লাস b। হ্যাঁ, দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 8। হ্যাঁ, নিচে লিখি, এবং ab ইকুয়াল টু 15 হলে a কিউব প্লাস b কিউবের মান কত? তাহলে সুতরাং লিখবো আমরা, এটা সূত্রটা আলাদা করি। সুতরাং লিখলাম হলো কি, a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের একটু আগে যেমন সূত্র দেখালাম কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমরা সূত্রটা লিখলাম। দেখো সূত্র জানা থাকলে তোমাদের ইজিলি অঙ্কটা হয়ে যাবে। এবার a প্লাস b হোল কিউবের মান কত, 8। হ্যাঁ, 8 এর উপর কিউব, ব্র্যাকেট না দিলেও হয়, এককের পর মাইনাস 3 গুণ এবির মান কত, এবির মান হলো 15। হ্যাঁ, গুণ a প্লাস বির মান কত, 8। আচ্ছা, 8 এর পর কিউব দিলে আমাদের হয়তো 512, 512 মাইনাস কত হয় দেখো, 8 পর আঙুলে 120, 120 হলো 360,
তাহলে আমাদের কত থাকে 2 2 6 আছে 12 হবে, 6 আছে 11 হবে, 5 হলে হাতে আমার 1 6 152 হয়। হ্যাঁ, আমাদের এটারই অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা আমরা পরের অঙ্কটা দেখি। আচ্ছা 3 নম্বর, আমার 3 নম্বর অঙ্কটা শেষ। নাম্বার 4 নম্বর অঙ্ক দেখি, 4-এ কি আছে। সব মান নির্ণয়ের অঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, 4 নম্বর দেখো দেওয়া আছে কি x + y = 2, x + y = 2। দেখাও যে বললেই আমরা লিখবো বাম পক্ষ, হ্যাঁ, বা লেফট হ্যান্ড সাইড। বাম পক্ষ ইকুয়াল s³ + y³ + 6xy। ওইটা আমাদের 8 দেখাতে হবে না, ডান সাইডে 8 আছে, 8 আছে। তাহলে আমরা দেখো আমরা a³ + b³ একটু করে সূত্র করছি না। সূত্র কি a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। এখানে আছে কত প্লাস 6xy। এবার আমরা মানটা বসায় দিই। দেখো x + y এর মান কত 2, 2 এর কিউব, হ্যাঁ, মাইনাস 3 ইন্টু 3xy আছে, xy তো মান নাই, ইন্টু x + y এর মান কত 2 প্লাস 6xy। একটা জিনিস ফলো করবা, যদি x y এর মান না দেওয়া থাকে, হ্যাঁ, x y দেখুন a + b দেওয়া আছে কিন্তু a আর b এর গুণফল আকার নাই, আমাদের মান কিন্তু a b তো লাগে। যদি না দেওয়া থাকে তাহলে দেখবো যে সেই x y এর পার্ট এদের গুণ করলে যে x y এর একটা পার্ট আমাদের এখানে থাকবে, নেগেটিভ একটা আসবে আর এই প্লাস একটা থাকবে, এটা কাটাকাটি হয়ে যাবে। ঠিক আছে, 2 এর কিউব দিলে কত হয় 8 মাইনাস 3 দুগুণে কত হয় 6xy প্লাস 6xy, প্লাস মাইনাসে বাদ, তাই না। 8 সমান কি আমাদের এটা হলো ডান পক্ষ। হ্যাঁ, ডান পক্ষ কি বলছে দেখাও যে, নাকি। তাহলে আমরা লিখবো কি ফার্স্ট ব্র্যাকেট আমরা লিখে দেবো যে দেখানো হলো। ঠিক আছে, এখানে লিখতে পারো যে কি মান বসিয়ে, হ্যাঁ, মান বসিয়ে তোমার ম্যাথটা এমন ভাবে করবা, ভালোভাবে উপস্থাপন করবা যেন যে তোমার খাতাটা দেখবে যে স্যার, খাতা দেখলে বুঝতে পারো যে স্টুডেন্টরা, হ্যাঁ, অনেক ভালো আর কি, ভালোভাবে উপস্থাপন করছে। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন। এবার আমাদের 4 নম্বর শেষ, আমরা 5 নম্বর দেখি কি আছে। হ্যাঁ, নাম্বার 5, 5 নম্বর প্রশ্ন দেখি কি আছে। দেওয়া আছে 2x + 3y, হ্যাঁ, 2x + 3y = 13। আচ্ছা, এবং xy = 6, xy = 6 আমাদের এত মান নির্ণয় করো। সুতরাং 8x³ + 27y³ এর মান দেখো। তার মানে এখানে দুইটা পার্ট থাকলে দেখবে যে a³ + b³, হ্যাঁ, a³ + b³ এর সূত্র পাবে, এটা কমন তো যাবে না। কমন না থাকলে দেখবো যে a³ + b³ হবে। দেখো এখানে a বলতে 2x আর b বলতে 3y, a বলতে 2x আর b বলতে 3y, a + b, এটা দেখে ভাঙায় দেবা। a বলতে 2x, দেখো 2x এর কিউব দিলেই আমাদের 8x হয়ে যাচ্ছে। দেখছো এই যে a + b এরপর কিউব 2x a তারপর কিউব দাও, দেখো হয়ে গেল a³ হয়ে গেল আমাদের a³। এটা ভাঙানো গেছে, দেখো এটা ভাঙলে কিন্তু 8x হয়। প্লাস b বলতে 3y, দেখো 3y এর পরে আমি যদি কিউব দেই, 3 এর কিউব দিলে কত হয় 27, 27y³, এই যে 27y³, দেখছো। তাহলে তুমি এটা দেখেও কিন্তু তুমি বুঝতে পারবা যে আমি এই পথটা ভাঙবো কি দিয়ে আর এটাকে ভাঙবো কি দিয়ে, দেখছো। আচ্ছা, এবার আমরা a³ + b³ এর মান নির্ণয় সূত্রটা আমরা লিখে দিই। কি লিখবো যে 2x + 3y না, a + b হোল কিউব মাইনাস 3a b ইন্টু a + b। ঠিক আছে, এখন আমরা মান বসা দিই। তাহলে দেখো a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b সূত্র বসালাম। এই যে দেখছো a³ + b³ এই যে a³ + b³ সূত্র, 1 নম্বর সূত্রটা। এখন মান বসা 2x + 3 এর মান কত 13, হ্যাঁ, 13 এর পর কিউব মাইনাস
আচ্ছা এখানে কত আছে মান আমরা একবারেই বসাই, গুণ টুন করে নেই, দাঁড়াও মান একবারেই বসাই। একটু 2x প্লাস 3y কিউব 3 দুগুণে 6, 3 6 18 না, 18xy, আর এখানে আছে 2x প্লাস 3y। হ্যাঁ, এবার আমরা মানটা বসাই দেই। তাহলে 2x প্লাস 3y মান কত 13, হ্যাঁ, তার উপর কিউব হবে মাইনাস 18 ইন্টু x y মান কত, x এর মান 6 ইন্টু 2x প্লাস 3y মান কত 13। আচ্ছা 13 একটু করে দেখি। 100, তাহলে আমাদের ফলাফল হচ্ছে কত, আমাদের এটার অ্যান্সার কিন্তু এটাই। হ্যাঁ, এটা আমরা সাইডে লিখে দেবো কি, এই যে যখন আমরা মান বসিয়ে লিখে দেবো কি, মান বসিয়ে, হ্যাঁ বুঝতে যেন তোমার সুন্দর হয় আর কি, মান বসিয়ে লিখে দিবা। তাহলে আমাদের 5 নম্বরের অ্যান্সার কিন্তু হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা এবার আমরা 5 নম্বর 6 যাই, দেখি কি আছে। হ্যাঁ, 6 নম্বর প্রশ্নে যাই। নাম্বার 6, নাম্বার 6। হ্যাঁ, 6 নম্বর প্রশ্নে কি আছে, দেওয়া আছে p মাইনাস কিউ ইকুয়াল টু 5, p মাইনাস কিউ ইকুয়াল টু 5 এবং p কিউ ইকুয়াল টু 13 এবং p কিউ ইকুয়াল টু 3 আছে 3। তাহলে p কিউ মাইনাস কিউ কিউবের মান নির্ণয় করো, p কিউব মাইনাস কিউবের মান। তাহলে দেখো a কিউব মাইনাস b কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউব মান নির্ণয় সূত্র a মাইনাস b আছে না, তাহলে সূত্রটা কি a মাইনাস b, এই যে আমাদের এই সূত্র 2 নম্বর সূত্র, a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, দেখছো। তাহলে a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, সূত্র বসানো হয়ে গেল। দেখো এখন মানটা বসা দিই আমরা, p মাইনাস কিউ এর মান কত 5, হ্যাঁ 5 এর কিউব প্লাস 3 গুণ p কিউ এর মান কত 3 গুণ p মাইনাস কিউ এর মান কত 5, 5 এবার কিউব দিলে 5 5 ভাগ 3 বার না, 5 3 বার গুণ করলে 125। আচ্ছা এটা কত হয় 3 3 9 5 9 45। হ্যাঁ, আচ্ছা এবার বসাই দিই কত হয় 145 আর 25 হলে কত আমাদের 70। হ্যাঁ 170। তাহলে 6 নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেল। আচ্ছা 6 শেষ, 7 নম্বর দেখি কি আছে। নাম্বার 7। হ্যাঁ, সূত্রগুলো তোমার জানা থাকলে তোমার ম্যাথগুলো ইজি হয়ে যাবে। দেওয়া আছে x মাইনাস 2y ইকুয়াল টু 3, তাহলে মান নির্ণয় করো। সুতরাং s কিউব মাইনাস 8 কিউব মাইনাস 18xy সমান সমান কত, তাই না। ধর আমরা এটাকে দেখো, এখানে a বলতে x আর b বলতে 2y, a মাইনাস b দেওয়া আছে, তাহলে a বলতে x আর a এরপর কিউব দিলাম, দেখো s কিউব হয়ে গেল, কিন্তু a কিউব ব্র্যাকেট না দিলেও হইতো, শুধু s কিউব লিখলে হইতো, a কিউব মাইনাস এটা ভাঙবো কি দেয়া, তারপর কিউব দিব, আমাদের a কিউব মাইনাস b কিউব সূত্র হবে, দেখছো এই যে 2y, দেখো 2y এর পর কিউব দিলে আমাদের এটা হয়ে গেল 8y কিউব মাইনাস এটা থেকে যাবে 18xy। কখনো এর সাথে একটা পদ x এর পদ থাকবে কতদিন, a মাইনাস b দেওয়া থাকবে, কিন্তু ab দেওয়া থাকবে না, ab না থাকলেই ওই a আর b মানে x এর গুণফল একটা রাশি এখানে থাকবে আর কি। ঠিক আছে, এবার আমরা এখানে সূত্রটা লিখে দিলাম,
তাহলে কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি, আর আমাদের 18xy থেকে যাবে। ঠিক আছে, ইকুয়াল চিহ্ন দেই। এবার আমরা মানটা পরের বাসায় দেখো গুণ করে দিই একবার। হ্যাঁ, আরেকটা লাইন করি আমরা। এক্স মাইনাস 2y এর পর কিউব প্লাস কত 3 দুগুণি 6 6xy। হ্যাঁ, x মাইনাস 2y মাইনাস 18xy। এর মানটা বসা দেই। x মাইনাস 2y এর মান কত? 3 প্লাস 6xy ইন্টু এর মান হলো 3 মাইনাস 18xy। হ্যাঁ, তাহলে 3 পর কিউব দিলে কত হয়? 27। আচ্ছা, তারপরে প্লাস 3 6 18xy মাইনাস 18xy। দেখো এটা কিন্তু কাটা। হ্যাঁ, কাটার দরকার না, লিখে দিবা। এর মান হলো 27। হ্যাঁ, 27 মানে 27 হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা পরের অঙ্কটা দেখি 8-এ কি আছে। হ্যাঁ, 8 নম্বর প্রশ্ন দেখি কি আছে। নাম্বার 8, 8 নম্বর প্রশ্ন আছে 4x minus 3 equal to 5। কত? 4x minus 3 equal 5। হ্যাঁ, 5 আছে। এবার প্রমাণ করো যে, তাহলে প্রমাণ করো যে, না তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইড সমাধান করি এটা। হ্যাঁ, আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে আছে হলো 8 নম্বর 4x minus 3, না 4x minus 3 লিখলাম আমি 64 x কিউব মাইনাস 27 মাইনাস 180। হ্যাঁ, 180x। আচ্ছা, করি এটারে। দেখো এখানে প্রথমটা এরকম থাকলে দেখো এ মাইনাস বি দেওয়া আছে, এবির পার্ট দেওয়া নেই। এবি মানে কি? এটার গুণফল, এবির পার্ট নাই। এবির পার্ট না থাকলে এই যে এবির একটা রাশি থাকবে, দেখছো এক্স আর তার সাথে সংখ্যা, এক্স এর সংখ্যা শুধু এক্স আর এক্স এর রাশি থাকবে। আর এটার আমরা কিউব মাইনাস বি কিউব বানাবো। তাহলে কিউব বানাবো কারা দিয়ে? দেখো এ বলতে 4x, দেখো 4x এর পর যদি আমি কিউব দেই, 4x এর পর যদি আমি কিউব দেই তাহলে আমাদের 64x কিউব ভাঙানো হয়ে গেল, তাই না? তাহলে এই কিউব মাইনাস 3 ফর কিউব দেবো। 3 হলো বি, দেখছো 3 ফর কিউব দিলে সেইভাবে দেওয়া থাকে। এ মাইনাস বি, সেই দুইটার পরেই এই দুটো কিউব দিলে যা হয় সেই রাশি দুটো এখানে থাকে, দেখছো এ কিউব মাইনাস বি কিউব। আর আমাদের এটা থেকেই যাবে 180x। হ্যাঁ, তাহলে আমাদের এবার মান নির্ণয়ের সূত্র বলি। এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি, না এ মাইনাস বি মাইনাস 80x। ঠিক আছে, এবার আমরা একবার মানটা বসায় দিই। হ্যাঁ, মান বসায় দিই, কত থাকবে দেখো। এবার মান বসাই দিই একবারেই। 4x মাইনাস 3 এর মান কত? 5। 5 এর পর কিউব প্লাস 3 4 12, 3 বরং কত? 6x ইন্টু 4x মাইনাস 3 এর মান কত? 5 মাইনাস। আচ্ছা, একবারও বসা দিলাম। 5 এর কিউব করলে কত হয়? 125। 530-এ 180x মাইনাস এখানে হলো 80x। হ্যাঁ, আমাদের প্লাস মাইনাস এটা কি কাটা হয়ে গেল, তাই না? তাহলে 125 125 সমান সমান ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, 8 নম্বর প্রমাণ করতে বলছে, তাই না? আমরা লিখে দিলাম প্রমাণিত হলো, বা লিখলাম PRO VD প্রুফড, প্রমাণিত হলো। ঠিক আছে, আচ্ছা নাম্বার 9, 9 আবার অন্য টাইপের অঙ্ক। হ্যাঁ, 9 আবার ঘনের সূত্র আমাদের প্রয়োগ করতে হবে। নাম্বার 9-এ দেখি, নাম্বার 9 কি আছে ভাই? একটু এটারে এদিক দেখি। 9 নাম্বার হলো দেওয়া আছে। হ্যাঁ,
দেওয়া আছে a equal to -13 a equal to -3 এবং b equal to 2 হলে মান নির্ণয় করো। সুতরাং 8a cube plus 36 a square b plus a b square plus 27 b cube। দেখো এখানে পদ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা পদ থাকবে চারটা। দেখো ঘনের সূত্রের মধ্যে এই যে a প্লাস গোলকের সূত্র, একটা, দুইটা, তিনটা, চারটা পদ কয়টা? চারটা পদ আছে। আর চারটা পদ আছে, দেখো চলকের পর প্রথম যেটা আছে, যে প্রথমে এরপর 3 আছে, তারপর এরপর 2 আছে, তারপর এরপর 1 আছে। এরকম যদি তুমি ফরম্যাট পাও তাহলে এই ঘনের সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে এখানে দেখো দেখো পদ আছে কিন্তু একটা, দুইটা, তিনটা, চারটা। চলকের পর প্রথম a আছে, এরপর 3 আছে, এরপর 2 আছে, এরপর 1 আছে। তার মানে আমরা এই ঘন সূত্রটা এখানে প্রয়োগ হবে। হ্যাঁ, ওরা কিন্তু এইভাবে রাশিটা দিচ্ছে কিন্তু। তাহলে আমি লিখি সমান সমান এত, বা প্রদত্ত রাশি দিয়ে লিখতে পারো। সুতরাং আমরা লিখলাম, দেখো a কিউব, এটা বানাবো a কিউব আর লাস্টে কি b কিউব। দেখো এটা কিন্তু কিউব করা যায় না, 36 কিউব স্কোয়ার করা যায়, কিন্তু আমাদের a কিউব আর b কিউব লাস্টে পদ আছে না। দেখো 2 এর পর 2 এর যদি আমি ধরি, তাই না? দেখো a কিউব আর হলো 3 হয় বলে b হয়। দেখছো 3b এর পর b হয়, তাহলে তুমি আগে তো লিখে নাও যে 3b b হবে। আমি এনতে লিখলাম যে এখানে এই জায়গায় একবার লিখি, ধরো a কিউব, a বলতে 2a, হ্যাঁ 2 হলে দেখো a কিউব প্লাস 3a স্কোয়ার, a বলতে 2a না, a বলতে 2a, 3a স্কোয়ার b। দেখো আমি b বলতে কি 3b এর পর কি যে a কিউব আর b কিউব লাস্টে রয়েছে, দেখছো? তাহলে 3b এর পর আমি জানি যে 3b এর পর কিউব দিলে আমাদের কি হচ্ছে? 27b কিউব হচ্ছে, তাই না? তাহলে 3b হলো b। তুমি আগে পারো বা লিখে নিলে সাইডে, নাহলে তুমি যদি বুঝো 3b হবে, তাহলে 3b সরাসরি বসাই দাও। দেখো a কিউব প্লাস 3a স্কোয়ার b, b বলতে কি 3b। দেখো 3b বসালে কত? 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36 হয়ে গেল আমাদের। দেখছো 36 a স্কোয়ার b হয়ে গেছে কিন্তু। আবার তোমার যদি এটা নাও তুমি ফলো না করো, এটা হিসাব করো তো 3a স্কোয়ার b লিখবো। b কত গুণ করলে? দেখো 2 দুগুণে 3 যখন আমি স্কোয়ার লিখলাম, 2 দুগুণে 4, 3 4 12 a স্কোয়ার এলো। 12 স্কোয়ার সাথে কত গুণ করলে আমাদের 36 a স্কোয়ার b হবে? তাহলে আমাদের কিন্তু 12 a স্কোয়ার গেছে, তাহলে 12 a স্কোয়ার, তাহলে 36 তাহলে 3 লাগবে, আর একটা b রয়েছে b। আর সহজ কথা, তোমার a কিউব আর b কিউব তুমি তো আগে বুঝতে পারো যে a বলতে 2a আর b বলতে 3b। ডাইরেক্ট সূত্র লিখে যাও যে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব প্লাস b কিউব। সূত্র মিলে এখন দেখো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব। সমস্যা কি লিখবো আমরা? a প্লাস b হোল কিউব। এখন আমরা মানটা বসাই দেবো। এখন মান বসানোর ক্ষেত্রে দেখো যদি কোনো একটার মান নেগেটিভ থাকে, যেমন এখানে এর মান -3 আছে, বা দুইটার মানে থাকুক, বা যে কোনো একটার মান যদি নেগেটিভ হয়, তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করবো। কারণ হলো এই দেখো, কারণ হলো 2 এর মান নেগেটিভ হলে যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করতে হবে। দেখছো এর মান বসালাম প্লাস 3, বি এর মান পজিটিভ, আমরা গুণ বসা দিতে পারি। তারপর আছে কি কিউব, প্লাসে মাইনাসে কত হয়? -6 প্লাস ও 6, হ্যাঁ, তার উপর আছে 3, 0 পর 3 মানে কি অ্যান্সার 0। হ্যাঁ, দেখো আমাদের অ্যান্সার এটা কিন্তু 0 হয়ে গেছে। আচ্ছা, এবার আমাদের পরবর্তী অঙ্কটা দেখি আমরা। 9 নম্বরের 10 নম্বর, এই 9 10 একই ফরম্যাটের অঙ্ক এগুলা। আমরা 10-এ যাই। হ্যাঁ, 10 নম্বরে দেখি কি আছে। নাম্বার 10, হ্যাঁ 10 নম্বর আছে a = 7 দেওয়া আছে। কত? a = 7 হলে মান নির্ণয় করো। তাহলে সুতরাং লিখি আমরা a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 1, এটার মান সমান সমান আমরা এখানেও করতে পারি, ইকুয়াল চিহ্ন দিয়ে করে এইভাবে করলে দেখতে সুন্দর দেখা যায়। যার মান নির্ণয় করবে এটা দিয়ে ইকুয়াল চিহ্ন দিয়ে এইভাবে যদি করি, তো অঙ্কটা সুন্দর দেখা যায়। হ্যাঁ, আর তোমার নিচে নিচেও করতে পারো যে এটার মান বের করবে। সুতরাং এতগুলো কত হয়? দেখো আমরা সূত্র অ্যাপ্লাই করবো। দেখো চলকের পর 3, একটা, দুইটা, তিনটা, চারটা পদ থাকলে আমরা ঘনের সূত্র অ্যাপ্লাই করবো। এই যে দেখছো, এই যে a প্লাস b কিউব, a কিউব প্লাস 3a স্কয়ার b, 3ab স্কয়ার প্লাস b কিউব সূত্র।
চলকের পর দেখো 3 2 1 সূত্র বলতে, তাহলে 3 2 আমাদের 1 আছে কিনা, তাহলে আমরা সূত্রটা পুরো পাবে। হ্যাঁ, তাহলে এ বলতেই, তাহলে দেখো এ কিউব সূত্র কি প্লাস সূত্র কি 3 এ স্কোয়ার, এ স্কোয়ার কত লাগবে 6 তে কত লাগে 2, 3 এ স্কোয়ার লাগবে, তাহলে 2 রে আমরা বি দেবো, তাহলে দেখো এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। হ্যাঁ, তাহলে দেখো আমাদের এখানে এটা ভাঙলে এটা হয়ে যায় 6 এ স্কোয়ার হয়ে গেল, 2 এর স্কোয়ার কত 4, 3 4 12, হ্যাঁ 12 এ 12 এ মিলে গেল, আমাদের এই হয়েছে 8, আমাদের অঙ্ক ছিল কত জায়গায় 1, আমরা কত বেশি লিখলাম 7 না, এই যে 7 বেশি লিখলাম। তুমি ইচ্ছা করলে এটা একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, তাহলে বুঝতে হবে যে একটু দিয়ে আমার একটা সূত্র হয়েছে, তাই না? আর অতিরিক্ত -7 ব্র্যাকেট দিলেও হবে, না দিলে হবে, দিলে একটু সৌন্দর্য বাড়বে। হ্যাঁ, এতটুকু পরে আমি কি লিখতে পারি, এ প্লাস বি হোল কিউব, না এ প্লাস বি হোল কিউব, সূত্র বসে দিলাম। হ্যাঁ, এইবার মানটা বসে দিই, মান কি পজিটিভ, তাহলে 7 প্লাস 2 কিউব মাইনাস 7, আচ্ছা 7 প্লাস 2, তাই না 9, তাহলে 9 এর পর কিউব দিলে কত হয় 9 নং 81, তাই না 81 সাথে আবার 9 গুণ 9 8 নং 72, 729, 729 মাইনাস 7 ইকুয়াল টু 700, তাহলে কত হবে 22 আমাদের, হ্যাঁ 722 হইল আমাদের অ্যান্সার। হ্যাঁ, এটাই আমাদের 10 নম্বরের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এইবার আমরা লিখে দেবো সাইডে মান বসিয়ে, হ্যাঁ যখন মানটা বসাবো না এর মান বসানো, সাইডে থার্ড ব্র্যাকেট লিখে দেবো কি মান বসিয়ে। আচ্ছা এইবার আমরা 11 নাম্বার দেখি কি আছে। 11 সেই সূত্র পড়বে, দেখো আমরা অঙ্ক দেখলে বুঝতে পারবো, এস কিউব এক্স স্কোয়ার থাকলে দেওয়া আছে এক্স ইকুয়াল টু 5, মান নির্ণয় করতে হবে। সুতরাং আমরা লিখি এস কিউব মাইনাস 12 এক্স স্কোয়ার প্লাস 48x, দেখো তো এটা কোন সূত্র পড়বে, এটা 4টা পদ আছে, তার মানে ঘনসূত্র দেখো পরে কিনা, দেখো চলকের পর 3 তারপরে 2 তারপরে 1 আছে, তাহলে ঘনসূত্র হয়। আর দেখো এখানে এ কিউব এটা বি কিউব হয়ে যাচ্ছে, দেখছো এক্স কিউব তো কিউব ফর্মেটে আছে, এ কিউব এক্স হলো এ, আর 64 কি 64 সমান কি লেখা যায় 4 কিউব, তাই এটা যেমন সেমে রেখে আমরা একটু ভাঙাই দিই তোমাদের, এস কিউব রে ভাঙাবো কি, ধরো এই যে বিরাকে দিলাম তোমার মধ্যে বুঝতে শুরু হয়, তাহলে এটা হলো এ বলতে এক্স আর বি বলতে 4, এ কিউব মাইনাস বি কিউব আছে লাস্টে, দেখছো তাহলে এ আর বি পাই গেলাম, আমরা ডাইরেক্ট সূত্র লিখে দাও তুমি, দিয়ে লিখলাম যে দেখো এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, দেখো মিলে গেছে না, এস কিউব 3 4 12, 12 এক্স স্কোয়ার 4 4 কত 16, 3 16 48, হ্যাঁ এগুলো না 48টা এক্স মাইনাস 4 কিউব 64, 64। হ্যাঁ, তাহলে দেখো সূত্র হয়ে গেলে একটু পরিবর্তে কি লিখতে পারি, আমরা মূল সূত্র লিখতে পারি যে এ মাইনাস বি হোল কিউব, এ কিউ মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব সমান এ মাইনাস হোল কিউব। হ্যাঁ, আমাদের এটা থেকে এটা আসতে হবে, এই যে মাইনাসের এই যে এই সূত্র থেকে এটা আসলাম আমরা। হ্যাঁ, এই যে সমস্ত দেখবো যে একটা চলকের মান দেওয়া থাকবে, এক্স এর মান এত বা এর মান এত, সেই সময় সূত্রের ক্ষেত্রে সূত্রের বিস্তৃতি ডান সাইডের অংশটা থাকে, বিস্তৃতি পদটা থাকে, এই বিস্তৃতি পদটা, ঠিক আছে, সেখান থেকে আমরা এই সংক্ষিপ্ত পদটা, এই যে এই পদটা আমরা ওটা থেকে এটা লেখার পরে মানটা বসাবো আর কি। এবার আমরা মান বসাই, এক্স এর মান কত 5, হ্যাঁ 5 মাইনাস 4 তার হলো কিউব, আমরা এখানে কি লিখে দেবো মান বসিয়ে। হ্যাঁ, আচ্ছা 5 থেকে 4 বাদ দিলে কত 1, তাই না, 1 কিউব করলে তো আমরা 1ই হয় আমরা জানি, তাই না 1 এর পর 0 থাকলে 1, 1 এর পর যাইতে হবে, হ্যাঁ 100 থাকলে 1। 11 নম্বর আমাদের সমস্যা সমাধান হয়ে গেল। এবার আমরা 12 নম্বর দেখি কি আছে। হ্যাঁ, নম্বর 12 নম্বর অঙ্ক দেখি কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, প্রমাণ করা যায়, তাহলে আমরা লিখবো বাম পক্ষ, হ্যাঁ বা লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইডে কি আছে a6 প্লাস b6 প্লাস 3 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার,
দেখো আমাদের বলছিলাম যে a প্লাস বি দেওয়া আছে কিন্তু এবি নাই, এবি না থাকলে দেখবো যে a কিউ প্লাস বি কিউবের প্রথমটা সূত্র হবে আর অতিরিক্ত একটা পদ থেকে যাবে। হ্যাঁ, কারণ এবি নাই, এবি না থাকলে এই পদটা থাকে। এখান থেকে সূত্র থেকে একটা পার্ট আসবে, সেটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে দেখো আমরা প্রথমে এটা বানাই, এ কিউ প্লাস বি কিউ বানাবো। এ বলতে কি এ স্কোয়ার, দেখো এ বলতে কি এ স্কোয়ার, এই যে দেখো এ স্কোয়ার, তার আমাদের এখানে এ বলতে আমরা বানাবো এ কিউব, এই যে এরপর কিউব দিলাম, দেখো এটা বাগানো হয়ে গেল এ কিউব। আর বি বলতে হলো বি স্কোয়ার, তাহলে আমাদের এখানে বানাবো বি কিউব। এ কিউব প্লাস বি কিউব সূত্র মিলাইতে হবে এই জায়গা থেকে। দেখো এটার সমান এটা হয়ে গেছে কিন্তু, দেখছো এটার সাথে থেকে যাবে 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এইবার আমরা এটুকু পরিবর্তে সূত্র লিখবো। দেখো এ কিউব প্লাস বি কিউবের সেই মান নির্ণয়ের সূত্র, মৌল সিদ্ধান্ত, যে প্লাস এ বলতে এ স্কোয়ার, বি বলতে বি স্কোয়ার, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি। দেখো এতটুকুর পরিবর্তে কিন্তু এতটুকু পেলাম, এটুকুর পরিবর্তে এটুকু সূত্র লিখলাম। আর এখানে প্লাস এ প্লাস 3 কি আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আমরা লিখে দিলাম। এখন আমরা মানটা বসাই দিই, মান বসাই দিতে কত হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত সি স্কোয়ার, এই যে সি স্কোয়ার বসালাম, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তার উপরেও আবার কি আছে আর হলো কিউব 3। হ্যাঁ, 3 এ স্কোয়ার বি স্কোয়ার, এটুকু মান কত সি স্কোয়ার বসা দিলাম। হ্যাঁ, প্লাস আর এটা কি 3 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান সমান কত হয় C6, আর এটা কি কাটাকাটি হয়ে গেল C6 হয়ে গেল না, সমান সমান রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, আমরা এখানে লিখবো কি মান বসিয়ে। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল, C6 সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। হ্যাঁ, হয়ে গেল প্রুফ। আমাদের 11 নম্বর। হ্যাঁ, আর একটা অঙ্ক আছে দুইটা, দেখো মান নির্ণয়ের। আমরা পরবর্তী অঙ্কে যাই। সূত্রগুলো তোমাদের ভালোভাবে যদি আয়ত্ত থাকে, তোমাদের ম্যাথগুলো খুব ইজি হয়ে যাবে। অঙ্কগুলো দেখলে বুঝতে পারবা যেখানে কোন সূত্র প্রয়োগ হয়েছে। হ্যাঁ, ধরো এখানে নাম্বার 13 দেওয়া আছে। দেখো এখন ভগ্নাংশ আছে, a হলো x আর b হলো 1/x, তাই না, ইকুয়াল টু 4। প্রমাণ করা যায়, তাহলে আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে যে s কিউব প্লাস 1/s কিউবের মান হলো 52, 52 বানাইতে হবে আর কি। এখান থেকে a বলতে x আছে, থেকে s কিউব আছে, তাহলে আমরা একটু তারপরে ব্র্যাকেটে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। a কিউব প্লাস আর b বলতে 1/x, দেখো 1/x এর পর যদি আমি কিউব দেই তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে। দেখো 1 দিয়ে কিউব করলে কিন্তু 1, আর s কিউব করলে s কিউব হয়, 1/s কিউব এরকম। তাহলে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় সূত্র এই যে। তাহলে সূত্রটা কি আমাদের a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন মানটা বসা দিই। আমাদের 1টা একটু যাদের নাম এসে একটু ফাঁকা রেখে, আর অনেকে একটু ব্যাখ্যা হইলে বা 2 মনে করবে আর কি। হ্যাঁ, এরকম আর তাড়াতাড়ি লিখছি। আচ্ছা আচ্ছা, দেখো এবার মানটা বসা দিই। এটার মান কত 4 কিউব, এই যেটা উপরে আর নিচে কাটা, এক্স কিন্তু উপরের সাথে গুণ হবে, দেখো 3x কিন্তু উপরের সাথে যাবে, তাহলে এই এক্স কাটা হয়ে যায়, -3 ইন্টু আর x প্লাস 1/x এর মান কত 4। 4 এ কিউব করলে কত হয় 64 না, 4 এ কিউব মানে 4 3 বার গুণ 12। আমাদের অ্যান্সার হচ্ছে কত 52। তো 52 আমাদের কি দেখো রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, আমাদের কি বলছে দেখাইতে বলছে, ঠিক আছে দেখাও, প্রুফ হয়ে গেল আমাদের, ঠিক আছে। আচ্ছা, এই যে 13 নম্বর আর হলো 14 নম্বর একই অঙ্ক। হ্যাঁ, 13 এবং 14 একই টাইপের অঙ্ক। তারপর আমরা এটা দেখি, আমরা একটু করি এটা 14 নাম্বার। হ্যাঁ, দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল টু 5। হ্যাঁ, মান নির্ণয় করতে বলছে, সুতরাং লিখবো বা প্রদত্ত রাশি লিখতে পারো। আমরা a কিউব মাইনাস 1/কিউব সমান সমান লিখলাম, ভাঙাইলাম ফরম্যাট করিয়ে যে a কিউব মাইনাস b কিউব। হ্যাঁ, a কিউব মাইনাস b কিউব মান নির্ণয় সূত্র হলো যে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, 3ab ইন্টু a মাইনাস b। আর মানটা বসা দিই, a মাইনাস মান কত 5
5 কিউব প্লাস এই কি কাটা, হ্যাঁ এটার মান কত 5, 5 করলে হয় 125, 3 পাঁচা 15, 140। এটা হলো এটার অ্যান্সার। আর এখানে লেখো কি মান বসিয়ে, হ্যাঁ লিখো মান বসিয়ে, ঠিক আছে। আচ্ছা পরবর্তী পর্ব, হ্যাঁ পরবর্তী পর্বের জন্য তোমার লাইক কমেন্ট এবং শেয়ার করবে, হ্যাঁ।